মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুইজনে রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। কখনো সে মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মানবোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়? হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটা বেটার। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুইটি জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে? সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এ দুনিয়ায়। কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড় দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয়। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পাই পুরোটাই পাই, যখন হারাই পুরোটাই হারাই। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারোর অপমান সহ্য করে। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন। বাকি সবাই পরিচিত মানুষজন। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশের ভালোবাসার অভাব না থাকতে পারে, তবে এ পৃথিবীতে সত্যিকার ভালোবাসার বড়ই অভাব। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়। আর এ চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করোনি সেখানে কখনো মাথা নত করবে না। পৃথিবীর এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে সুখী। সেই হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনার চেয়ে সেবার জন্য বেশি ওঠে। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য। বেতন এক পয়সাও লাগে না, কিন্তু কাজ খুব ভালোভাবেই করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে,
তাহলে খুব সম্ভবত সে আপনার জীবনের ভবিষ্যৎ। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। না কাউকে খারাপ বলো, না কারোর খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন এক জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার অনুপ্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের 2 ফোঁটা চোখের পানির অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি নক না দিলে যারা ভুলেও আপনার খবর নেয় না, তারা আপনার কেউ নয়। কি আশ্চর্য! কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথাই মনে পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে তখন যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে চায় না। অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। এটা ভেবো না কে, কখন, কেন, কিভাবে, কোথায় বদলে গেল। শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বলে তুই জানিস আমি কে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। মানুষকে আমি খুব কাছ থেকেই দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, যে কোনো সময় ফিউজ হয়ে চলে যেতে পারে। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনও আসেনি। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। মেয়েরা যাকে ভালোবাসে, যাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায়। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না, যে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ, এ গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায়। তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছ। তুমি বলেছিলে আকাশে কি মেঘ জমেছে দেখো, আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে,
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ। তুমি বলেছিলে আজ বিকালে তুমি বারান্দায় থাকবে। আমি বুঝেছিলাম তুমি সাক্ষাৎ চাও। তুমি বলেছিলে অন্ধকারে তোমাকে বড্ড ভয় লাগে। আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বলেছিলে সমুদ্রে যাবে। আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ। তুমি বলেছিলে তোমার নীল রং ভালো লাগছে। আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে। তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে তোমার। আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছ। তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না। আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো। তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা, অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না। আমি বুঝে গিয়েছিলাম তুমি বিচ্ছেদ চাইছ। তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন মনের কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে, আমি বুঝে গিয়েছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে আমি যখন দার্শনিক, সব মিটিয়ে তুমি তখন অন্য ঘরের শোপিস। একদিন যখন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো। আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।